श्रीमत्सद्गुणशालिनं चिदचिदी व्याप्तं च दिव्याकृतिं जीवे साक्षरमुक्तकोटिसुखदं नैकावतारादिपं ज्ञेयं श्रीपुरुषोत्तमं मुनिवरे वेदादिकीर्त्यं विभुं तन्मूलाक्षरयुक्तमेव सहजा नन्दं च वन्दे सदा। श्री स्वामीनारायण भगवानेर जय, अक्षर पुरुषोत्तम महाराजेर जय, गुणातीतानंद स्वामी महाराजेर जय, राधा कृष्ण देवेर जय, सियावर रामचंद्र भगवानेर जय, उमापति महादेवेर जय, प्रमुख स्वामी महाराजेर जय, महंत स्वामी महाराजेर जय, प्रमुख स्वामी महाराज शताब्दी महोत्सवेर जय, भवानीपुर मंदिर सुवर्ण जयंती महोत्सवेर जय जय जय। 2020-তে উইকিওয়ায়ার করে খুব সুন্দর একটা ওয়েবসাইটে বিভিন্ন রকমের রিসার্চগুলো ওর মধ্যে পাবলিশ করে। ওর মধ্যে একটা রিসার্চ ওরা পাবলিশ করেছিল যে পুরো বিশ্বতে এখন অবধি কত বইগুলো পাবলিশ হয়েছে। প্রায় 130 মিলিয়ন বুকস were published till now, মানে প্রায় 13 কোটি বইগুলো এই বিশ্বতে পাবলিশ হয়েছে। এটা তো কিছু অল্প কিছু রেকর্ড করা আছে, সেই বইগুলোই খালি ওরা নোট করতে পেরেছে, কিন্তু অনেক অনেক বই পুরো বিশ্বতে এখন অবধি রিলিজ হয়েছে, পাবলিশ হয়েছে। এই সব বইয়ের মধ্যে দুটো মুখ্য উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে কি করে লোকেদের দুঃখটা দূর হয়, আর একটা কি করে লোকেদের মনের মধ্যে একটু আনন্দ হয়। দুঃখ কি করে দূর হয় আর আনন্দ কি করে পাওয়া যায়, এই নিয়ে বেশিরভাগ সব বইয়ের মধ্যে আলোচনা করে থাকে। অনেক বই শারীরিক ব্যাপারে, ফিজিক্যাল যা কিছু আমাদের দরকার ওর উপরে বইগুলো লেখা আছে। কি করে আমরা শারীরিক সুখ পেতে পারি, কি করে আমাদের শরীরের দুঃখটা দূর করতে পারি, এর উপরে প্রচুর বই লেখা হয়। ফর এক্সাম্পল, মানে কীরকম খাবো, কীরকম খাবো না, কীরকমের এক্সারসাইজ করতে হয়। যতই মেডিকেল বুকসগুলো আছে, এই শারীরিক কি করে আমাদের দুঃখটা দূর হয় ওর ওপরে অনেক অনেক বইগুলো লেখা হয়েছে। অনেক বই এরকমও আছে যে পড়াশোনার বই, এডুকেশনাল ওরিয়েন্টেড, যার থেকে কিছু আমরা শিক্ষা পেতে পারি। ইতিহাসের ব্যাপারে, ভূগোলের ব্যাপারে, দেশের ব্যাপারে অনেক রকমের বিষয়ের আমাদের জ্ঞান হয়, এডুকেশন হয়, ওর উপরে এডুকেশনাল বইগুলো অনেক অনেক লেখা হয়েছে। কি করে আমাদের এই অজ্ঞানটা দূর হয়, কি করে জ্ঞানরূপী আমরা আনন্দ পেতে পারি, ওই নিয়ে এডুকেশনাল ওরিয়েন্টেড অনেক বইগুলো লেখা হয়। অনেক বই আছে কি করে আমরা টাকা অর্জন করতে পারি, ফাইন্যান্সিয়ালি ওরিয়েন্টেড বুকস, ওর উপরে অনেক বইগুলো লেখা হয়েছে। অনেক বই আছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, আমরা কি করে ভালো লোকেদের ওপরে ইনফ্লুয়েন্স করতে পারি, কি করে আমাদের বলতে হয়, কি করে না বলতে হয়, কি করে হ্যাঁ বলতে হয়, কি করে লোকেদের বোঝাতে হয়। অনেক রকমের পার্সোনালিটি ডেভেলপমেন্টের বইগুলো হয়েছে। অনেক বই এরকম আছে যে মরালি, এথিক্যাল আর সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য।
মুরলি বলতে আমাদের নৈতিক জীবনটা আমাদের ভালো হয়, কি করে লোকেদের সঙ্গে আমরা ব্যবহার ভালো করতে পারি, কি করে আমাদের জীবনের মধ্যে কোনো ভালো সংস্কার আমরা নিয়ে আসতে পারি, ওর উপরে অনেক বইগুলো লেখা হয়েছে। অনেক বই কি করে আমরা মনের একটু আনন্দ পেতে পারি, মেন্টাল এন্টারটেইনমেন্ট, মনের কিছু একটু, আমরা যে শান্তি কথা বলা উচিত নেই, কিন্তু কি করে মনটা একটু হালকা হয়, ওর জন্য অনেক রকমের প্রচুর বই, রোম্যান্টিক বই, থ্রিলার বই, ওয়ার বই, অনেক রকমের বই লেখা হয় কি করে লোকেদের মনের মধ্যে কিছু এন্টারটেইনমেন্ট, কি করে একটু বেশি একটু আনন্দ আমরা দিতে পারি। আর অনেক রকমের বই কি করে আমরা মনের একটু শান্তি পেতে পারি, স্ট্রেস ডিপ্রেশন কি করে দূর হয়, মেন্টাল অ্যাংজাইটি কি করে দূর হয়, ওর উপরে প্রচুর বই লেখা হয়েছে, মেডিটেশনের ওপরে, আর পজিটিভ সাইকোলজির ওপরে, হ্যাপিনেসের ওপরে, কি করে লোকেদের মনের মধ্যে শান্তি হয়। আর সবথেকে বেশি বই লেখা হয়েছে সারা বিশ্বর মধ্যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, লোকেদের আধ্যাত্মিক উন্নতি কি করে হয়। আপনাদের আশ্চর্য হবে, সারা বিশ্বতে সবথেকে বেশি বই ভগবানের বিষয়ে লেখা হয়েছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আর এই সব বিভিন্ন রকমের বইয়ের যা কথাগুলো আমরা বললাম, ওর মধ্যে আধ্যাত্মিক উন্নতি ছাড়া যা কিছু বই সব লেখা হয়েছে, সেইটা আমাদের মরার আগে কাজে লাগে, মরার আগে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের বইটাই এইরকম বই যেটা আমাদের মরার আগেও কাজে লাগে, আর বেশিরভাগ মরার পরে বেশি কাজে লাগে। তাই জন্যেই পুরো বিশ্বর মধ্যে অনেক অনেক রকমের বিভিন্ন ধর্মেতে, বিভিন্ন সম্প্রদায়ের প্রচুর আধ্যাত্মিক বইগুলো লেখা হয়েছে। আর এইসব আধ্যাত্মিক বইয়ের মধ্যে আমাদের আগে একটু বুঝতে হবে, আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একটু মহিমার বিষয়ের একটু বেশি আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত একটা আধ্যাত্মিক উন্নতি করে আমাদের জীবনে হয়, ওর একটা অদ্ভুত গ্রন্থ আছে যে প্রায় 5000 বছর ধরে প্রত্যেক ভারতীয়র মনের মধ্যে একটা আলাদা স্থান প্রাপ্ত করেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের শক্তির দেশ, তবেও ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস গ্রামে গ্রামে হরিনামের মধ্যে এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের বিভিন্ন গল্প নিয়ে খুব সুন্দর পালাগুনো হয়, পালাগানগুনো হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ হচ্ছে একটা আধ্যাত্মিক উন্নতির একটা গ্রন্থ। কিন্তু আধ্যাত্মিক উন্নতির মানেটা কি? বেশিরভাগ আমরা এটাই জানি যে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল হওয়ার মানেটা হচ্ছে আমরা মন্দিরে যাব, দর্শন করব, কোনো একটা অনুষ্ঠানে গেলাম, একটু পুজো দিলাম, বাড়িতে একটু সন্ধে করলাম, আরতি করলাম, সেইটাই আমাদের মনের একটা ভাবনা যে সেইটাকে আধ্যাত্মিক বলা হয়। এটা ভুল নেই, এই সব জিনিসগুলোই আধ্যাত্মিক আছে, কিন্তু আধ্যাত্মিক উন্নতির মানেটা হচ্ছে, প্রথম মানে হচ্ছে যে আমরা এই শরীরের ভেতরে, এই শরীর যার থেকে চলছে, আমাদের মন বুদ্ধি যা থেকে জাগ্রত থাকছে, সেইটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে আত্মা আছে। সে আত্মার জ্ঞান আমাদের হয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। সে আত্মার মধ্যে পরমাত্মা বসে আছে, সে পরমাত্মা আমাদের আত্মার মধ্যে বসে আছে, সে পরমাত্মার জ্ঞান আমাদের হৃদয়ের ভেতরে হয়, সেইটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। আমরা সবাই আত্মা আছি। শ্রী অরবিন্দ ঘোষ বলতেন যে এভরি সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আমরা সবাই আত্মা আছি, সবাই আত্মার মধ্যে পরমাত্মা আছে, কিন্তু আমাদের অনুভব হচ্ছে না, কারণ আমাদের আত্মার ওপরে মায়ার বন্ধন আছে, যাকে আমরা মায়া বলি, আসক্তি বলি, বাসনা বলি,
অজ্ঞান বলি। যেমনি সূর্যের ওপর একটা বাদল এসে গেলে সে সূর্যের প্রকাশটা আমরা দেখতে পাচ্ছি না, বাদল আর সূর্যের মাঝখানে অনেক বড় গ্যাপ, কিন্তু বাদলের অত শক্তি আছে যে প্রচুর যদি বাদল এসে যায় সূর্যের প্রকাশ ভেতরে ঢুকতে পারবে না, পৃথিবীর ওপরে আসতে পারবে না। এরকম আমাদের আত্মার ভেতরে পরমাত্মা আছে, প্রচুর প্রকাশ, প্রচুর শক্তি, অনেক আনন্দ, সচ্চিৎ আনন্দম ব্রহ্ম, অনেক কিছু পড়ে আছে কিন্তু আমাদের অনুভব হচ্ছে না। ওর কারণ আমাদের আত্মার ওপরে মায়া, বাসনা, আসক্তি এইসব পড়ে আছে, যাকে আমরা এক শব্দতে বলি আবরণ আমাদের আত্মার ওপরে আছে। আধ্যাত্মিক উন্নতির মানে হয় যে আমরা নিজেকে স্বীকার করি যে আমার জীবনের যা দুঃখ আছে ওর কারণটা আর কেউ নেই। আমার জীবনের, আমার মনের দুঃখর কারণ হচ্ছে আমি নিজেই। আমার ভেতরের বাসনা, আসক্তি, স্বভাব, আমার নিজের মন, সেইটাই আমার দুঃখর কারণ আছে। এই জ্ঞানটা যেই আমাদের জীবনের মধ্যে হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। আধ্যাত্মিক উন্নতির আরও একটা মানে হচ্ছে যে আমরা হৃদয় থেকে বিশ্বাসপূর্বক, শ্রদ্ধাপূর্বক স্বীকার করি যে এই মায়ার আবরণ, এই আসক্তি, এই বাসনা দূর করে আত্মার, পরমাত্মার জ্ঞানের উপলব্ধি আমাদের আসল গুরু ছাড়া হতেই পারে না, ব্রহ্মনিষ্ঠ গুরু ছাড়া হতেই পারে না, অক্ষর ব্রহ্ম গুরু ছাড়া হতেই পারে না। এই রকমের একটা জ্ঞান আমাদের জীবনের মধ্যে হয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। আর সেই রকম গুরু পেয়ে উনার আদেশ থেকে যা কথাগুলো উনি বলে সেটা জীবনে নিয়ে আসার যদি আমরা চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। সেই চেষ্টা করতে করতে আমাদের হৃদয়ের ভেতর থেকে যখন অজ্ঞান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমাদের আত্মা আর আত্মার ভেতরে পরমাত্মার আমাদের সাক্ষাৎকার হয়, জ্ঞান হয়, সেইটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এই রকমের গ্রন্থ আছে। বাইরের অনেক আধ্যাত্মিক গ্রন্থ থাকে, সেইটা পড়লে মাথা একটা হালকা হয়, মনে একটু শান্তি হয়, কিন্তু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আমাদের বোঝায় যে আমরা শরীর নেই, শরীরের থেকে আলাদা আমরা আত্মা আছি। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পড়লে আমাদের ভগবানের মধ্যে শ্রদ্ধাটা বাড়ে যে আত্মার ভেতরে পরমাত্মা আছে, সে পরমাত্মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চালাচ্ছে, সে আমার জীবনটাও চালাচ্ছে। সেই জ্ঞান এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে হয়। আমার অশান্তি, আমার দুঃখর কারণ আমি নিজেই আছি, আর কেউ নেই, সেই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে হয়। আর শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে একটা বিশ্বাস বাড়ে যে আধ্যাত্মিক উন্নতি আসল গুরু ছাড়া হতেই পারে না। আর সেই আসল গুরু পেলে ওর গুরু ভক্তি কীরকম করে করতে হয়, এই অনেক রকমের সাধনা কী করে করতে হয়, ওইটা যদি একটাই গ্রন্থর মধ্যে যদি বলা থাকে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। একটা অপূর্ব অলৌকিক গ্রন্থ আছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। হ্যাঁ, সারা বিশ্বতে আমরা হিন্দুদের একটা বিশেষতা যে আমরা নিজের বইয়ের কোনো পাবলিসিটি বেশি করি না। আমাকে আজকেও মনে আছে, আমেরিকার মধ্যে একটা মন্দিরে একটা বাস ড্রাইভার, একটা ট্রাক ড্রাইভার এসেছে আর নিজের টাকার খরচ করে প্রায় 150 থেকে 200 রকমের অন্য একটা ধর্মের বইগুলো আমাদের হিন্দু মন্দিরে এসে যত গাড়ি পড়েছিল সবার উপরে এক একটা বই রেখে গেছে। আমরা হিন্দুরা নিজের বইগুলো নিজের বাড়িতেও রাখতে পারি না, কিন্তু অন্য ধর্মের লোকেরা নিজের ধর্মের গ্রন্থটা নিজের টাকার খরচা করে হাজার হাজার লোকেদের ওরা দেয়। তাই জন্যে বিশ্বতে হিন্দু ধর্মর গ্রন্থগুলো ভারত ছাড়া বেশি প্রচলিত হয়নি। কিন্তু যারা যারা এই গ্রন্থ পড়েছে, এই গ্রন্থ নিয়ে চলেছে, ওদের একটা অনুভব হয়েছে যে এইরকম গ্রন্থ আমরা জীবনে কোনোদিন দেখিনি। আর শ্রীমদ্ ভাগবত এইরকম গ্রন্থ আছে।
আমাদের এখন একটা আলাদা আমাদের মানসিকতাও আছে, চলছে। ইনস্ট্যান্টের জমানা আছে, ইনস্ট্যান্ট সব কিছু ইনস্ট্যান্ট চাই, ইনস্ট্যান্ট টি, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট মেসেজিংস, সব কিছু ইনস্ট্যান্ট লাগবে। কিন্তু আমাকে খুব আনন্দ হয়, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এরকম ইনস্ট্যান্ট গ্রন্থ আছে। শ্রীমদ্ ভাগবত আমাদের দেখাচ্ছে যে 7 দিনের মধ্যে মোক্ষটা কি করে হতে পারে। 7 দিনের মধ্যে মোক্ষ, এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে এরকম অনেক গল্পগুলো আছে। কিন্তু অনেকবার আমাদের মনের মধ্যে থাকে যে আমার জীবনটা এরকম যে আমি কোনোদিন আত্মার পথে চলতে পারবো না। যে ছেলে পড়াশোনার মধ্যে খুব কম মার্কস পায়, ওর মনের মধ্যে একটা বিশ্বাসই থাকে না যে আমি কোনো ভালো স্কুলের মধ্যে পড়তে পারবো বা অ্যাডমিশন নিতে পারবো। আর সেইটা মনে থাকাও উচিত। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পড়ার আগেও আমাদের মনে এইরকম হতে পারে যে আমি তো একটা অধম, আমি এইরকম একজন লোক যে কোনোদিন ভগবানের পথে যেতেই পারবো না, আমার মনটাও তো খারাপ। কিন্তু আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একটা গল্প শুনব যে আমরা তো কি খারাপ আছি, কিন্তু একটা ভূত, যে ভূতের যদি শরীর পায়, ওর জীবনে অনেক রকমের পাপ করে থাকে, অনেক রকমের আসক্তি বাসনা যার হৃদয়ের ভেতরে থাকে, অনেক রকমের খারাপ কাজ করে রেখেছে, তাই জন্যে এই মানুষের শরীর ছেড়ে অন্য শরীর সে পাচ্ছে না, একটা ভূতের শরীর পেয়েছে। সে ভূত যদি 7 দিনের মধ্যে যদি ওর মোক্ষ হতে পারে, তাহলে আমরা একজন সাধারণ ভক্ত কি করে মোক্ষ না হতে পারে। এই শ্রদ্ধাটা শ্রীমদ্ ভাগবত গ্রন্থটা পড়ে আমাদের হৃদয়ের ভেতরে আসে। এইরকম এক খুব সুন্দর গল্প এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের রচয়িতা যারা আছে, যিনি লিখেছেন ভগবান বেদব্যাস, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের আগে খুব সুন্দর একটা গল্প লিখেছে। বহুকাল আগে একটা ব্রাহ্মণ ছিল, ওর নাম ছিল আত্মদেব। আর সে আত্মদেব নিজের বউয়ের সঙ্গে থাকত, ঠাকুরের ভক্ত, রাত দিন ঠাকুরের পুজো করত, অনুষ্ঠান করত। বিয়ে হয়ে গেছে 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 5 বছর হলো, 10 বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তানের প্রাপ্তি হয়নি। মনের মধ্যে একটাই ইচ্ছে ছিল যে আমি ভগবানের একটু ভক্তি করছি, আরাধনা করছি, আমাকে একটা সন্তানের প্রাপ্তি যদি হয়ে যায় তাহলে খুব ভালো। কিন্তু ভগবানের ভক্তি তো আমরা করি, কিন্তু ভাগ্যতে যা লেখা থাকে সেইটা তো আমাদের সহ্য করতেই হবে। সে সুখও হতে পারে, দুঃখও হতে পারে। আত্মদেবের ভাগ্যের মধ্যে কোনো বাচ্চা ছিল না, সন্তানের প্রাপ্তি ছিল না, কিন্তু আত্মদেবের মনের মধ্যে একটা শ্রদ্ধা ছিল যে ভগবানের ভক্তি করি, কিন্তু ভগবানের যদি কেউ আসল সাধু যদি পেয়ে যায়, আসল সাধুর কিছু আশীর্বাদ যদি পেয়ে যায়, তাহলে আমার ভাগ্যতে যদি কিছু খারাপ জিনিস পড়ে থাকে সেইটাও শুদ্ধ হতে পারে, আমার ভাগ্যটা চেঞ্জও হতে যেতে পারে। এইরকম শ্রদ্ধা আত্মদেবের হৃদয়ের ভেতরে ছিল। তাই জন্যে প্রতিদিন যে কই সাধু আসতো সবাইয়ের সেবা করতো, সবাইকে প্রসাদ খাওয়াতো, সবাইয়ের সঙ্গে ভালোবাসা করতো, সবাইয়ের কাছে আশীর্বাদ নিত। করতে 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 10 বছরে একবার খুব বড় একজন সাধু এখান থেকে যাচ্ছিল। উনি সাধুর কাছে গিয়েছে, প্রার্থনা করেছে, সাধুর আশীর্বাদ নিয়েছে, আর বলছে আমার মনের মধ্যে একটাই দুঃখ আছে যে 10 বছর হলো বিয়ে হলো, কিন্তু এখন অবধি কোনো সন্তানের প্রাপ্তি হয়নি। সে সাধু ভগবানের আসল ভক্ত, মনে একটা দেখেছে যে আত্মদেবের ভাগ্যর মধ্যে কোনো বাচ্চা নেই, কিন্তু সে ছোট একটা আপেল নিয়ে ভগবানকে ভোগ দিয়েছে, ভগবানকে প্রার্থনা করল যে আত্মদেব একটা পবিত্র ব্রাহ্মণ আছে, ঠাকুর কিছু কৃপা করবেন। আর আত্মদেবকে আপেল দিল, আর সে সাধু বলল যে এই আপেলটা তোর বউকে খাইয়ে দিবি, তোর বউকে 1 বছরের পরে একটা সন্তান হবে। আত্মদেব তো খুব খুশি হয়ে গেছে, সে আপেলটা নিয়ে নিজের বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে নিজের বউকে বলছে যে আজকে একজন খুব বড় সাধু একটা আশীর্বাদ দিয়েছে,
এই আপেলটা তুই খেয়ে নে, 9 মাসের পরে আমাদের এইখানে একটা বাচ্চা হবে। আর ওর বউ বলেছে আচ্ছা ঠিক আছে তুমি আপেলটা রেখে দাও, তারপরে আজকে রাত্রিরে খেয়ে নিচ্ছি। এইবারে দেখুন খেলাটা কি হচ্ছে। আত্মদেবকে সন্তানের ইচ্ছে ছিল কিন্তু বৌমাকে ইচ্ছে ছিল না। এই হচ্ছে সংসারের একটা ঘটনাক্রম। বাড়িতে আমাদের যা ইচ্ছে থাকে বৌমাকে ইচ্ছে থাকে না, সেই নিয়ে ঝগড়াঝাটি হয়। আত্মদেব 10 বছর ধরে নিজের বউয়ের মনে কি চলছে সেটা বুঝতে পারিনি। ওর বউয়ের ভেতরে, মনের ভেতরে সন্তান হওয়ার ইচ্ছেই ছিল না। শ্রীমদ্ ভাগবত বলছে সে মহিলা মনে ভাবত যে যদি আমার পেটের মধ্যে সন্তানের জন্ম হয় তাহলে কত 9 মাস পর্যন্ত আমাকে কত দুঃখ সহ্য করতে হবে, বাচ্চাকে বড় করতে হবে, এই সব নিয়ে মাথা ঘামাচ্ছিল। তাই জন্য মনে ইচ্ছে ছিল না। এইবারে ওর স্বামী তো সেই আপেল দিয়ে গেছে, এবারে কী করবে। সেই সময়ে নিজের একটা বান্ধবী ছিল, ওর বান্ধবীকে দিয়ে কথা বলেছে। ওর বান্ধবী বলল আমি 1 মাস হলো গর্ভবতী আছি। এই 1 সপ্তাহ আগে আমি বুঝতে পেরেছি 1 মাস থেকেই গর্ভবতী আছি। একটা কাজ কর, আমার পেটে তো বাচ্চা আছে কিন্তু আমাকে বাচ্চার ইচ্ছে নেই, আমি তোকে বাচ্চাটা দিয়ে দেবো, তুই আমাকে টাকা দিবি? একে হ্যাঁ দেব। দেখো টাকা দিয়ে অন্যর বাচ্চা খরিদ করে নেবে এইরকম মানসিকতা ছিল, কিন্তু নিজে বাচ্চা করবে না। সেই আপেলটা নিয়ে গেলে এবারে কোথায়, নিজে তো খাবে না, কাউকে তো খাওয়াতে হবে বা ফেলে দিতে হবে। ও ফেলে দেওয়ার জন্যে গরু ঘরে গিয়ে সেই আপেলটা ফেলে দিয়েছে। আর গরু ঘরের মধ্যে একটা গরু ছিল, সে আপেল খেয়েছে। আর এইদিকে 9 মাস পরে গরুর পেটে একটা বাচ্চা হয়েছে। আর এই 9 মাস পরে ওর বান্ধবীর পেটেও বাচ্চা হয়েছে। 9 মাস পর্যন্ত বিভিন্ন রকমের বাসন পরে নিজের এইরকম অ্যাক্টিং করতো যে আমি গর্ভবতী আছি, ওর স্বামী বুঝতে পারিনি। আর এইদিকে ওর বান্ধবীর বাচ্চা নিয়ে এসেছে, বান্ধবীকে টাকা দিয়ে দিয়েছে। এইদিকে গরুর ঘরের মধ্যে গরুকেও একটা বাচ্চা হয়েছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছে ভগবানের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ থেকে সে আপেল খেয়েছিল, তাই জন্যে সেই বাচ্চা যখন জন্ম হয়েছে ওর কান ছিল গরুর মতন, মুখটা ছিল মানুষের মতন। তাই জন্যে ওর নাম রাখা হয়েছে গোকর্ণ। মুখটা মানুষের মতন, কানটা গরুর মতন, কথাটাও মানুষের মতন বলতে পারত, কারণ ভগবানের কৃপা থেকে জন্ম হয়েছে। আর এইদিকে সেই ওর বউ বাচ্চা বাইরে থেকে নিয়ে এসেছে, আর ওর নাম রেখেছে ধুন্ধুকারী। আত্মদেবকে খুব আনন্দ হয়েছে বাচ্চাকে দেখে। আস্তে আস্তে বাচ্চাটাকে বড় করছে। আসল ব্রাহ্মণ, ছোটবেলা থেকে খুব সুন্দর পুজো টুজো শেখাচ্ছে। কিন্তু বাচ্চা ছোটবেলা থেকেই খুব দুষ্টু। বাড়িতে আসতো, কাবের জিনিসগুলো চুরি করে নিয়ে আসতো, কাবের হাড্ডিগুলো নিয়ে আসতো, লোকেদের মারতো। আত্মদেব ভাবছে যে আমার আর ঠাকুরের আশীর্বাদ থেকে এরকম বাচ্চা হয়েছে। আস্তে 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 ছেলেটা বড় হতে চলল, নেশা করতে লাগলো, বাবা মাকে মারতো, পড়াশোনা করতো না। আর এইদিকে গোকর্ণ একটা গরু ঘরের মধ্যে, গরুর পেটে জন্ম হয়েছে, কিন্তু রাত দিন ঠাকুরের ভজন করত, ঠাকুরের মন্দিরে যেত, ঠাকুরের দর্শন করত, ঘরের কাজ করত। আত্মদেব ভাবছে যে গরুর বাচ্চা এত সংস্কারী, আর আমার বাচ্চা এইরকম করতে 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 কিছু বছর পরে বড় যখন হয়েছে, ওর বউকে বলছে এইরকম বাচ্চা। সেই সময়ে ওর বউ ওকে বলেছে এই বাচ্চা আমাদের নেই, আমি সেই সময় তো গরু ঘরের মধ্যে গরুকে খাইয়ে দিয়েছিলাম আপেলটা, এটা তো আমার বান্ধবীর বাচ্চা। আত্মদেবকে অত দুঃখ হয়েছে, সব কিছু ছেড়ে জঙ্গলে চলে গেছে। এইদিকে এই ধুন্ধুকারী অত দুষ্টুমি করতে 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 খারাপ মদ ফদ খেয়ে সারাদিন ডাউন হয়ে থাকতো, মাতাল হয়ে থাকতো, খারাপ খারাপ মহিলাদের বাড়িতে নিয়ে আসতো, নিজের মাকেও মেরে দিয়েছে। আর নিজের মাকে মেরে দিয়েছে, কত বড় পাপ লাগলো।
আর সব বেশ্যাদের নিয়ে বাড়িতে বসে থাকতো। সে বেশ্যাগুলো যতদিন টাকা ছিল অতদিন থেকেছে, একদিন সব বেশ্যারা মিলে ধন্দুকারীর গলাটা টিপে দিয়েছে, সেও মারা গেল। অকালে মৃত্যু হয়েছে, তাই জন্যে ধন্দুকারীর মোক্ষ হয়নি, ধন্দুকারী ভূত হয়ে গেছে। নিজের মাকে যা মেরেছে সে ভূতই হবে, মনে রাখবেন। কোনোদিন বাবা মাকে দুঃখ দেবেন না। আজকাল শহরের দিকে খুব ভালো পড়াশোনা করে থাকে, তাই জন্যে খুব বেশি পড়েছে তো, এডুকেটেড মাঙ্কিজ, নিজের বাবা মাকে লাথি মেরে বলে দেয় যে দেশে থাকবে, এখানে থাকতে হবে না। এরকম অনেক ছেলেরা মেয়েরা আছে, বাবা মার কোনো রেসপেক্ট নেই। তাহলে মনে রাখবেন, যে বাবা মা আমাদের ছোটবেলা থেকে বড় করেছে, সে বাবা মার যদি আমরা কোনো খারাপ কাজ করি, তাহলে শ্রীমদ্ ভাগবত বলছে ভূত হতে হবে, আর ভূত হয়েও যেতে পারে। ধুন্ধুকারী ভূত হয়ে গেল। আর ভূত হওয়ার মানেটা কি? আমাদের শাস্ত্রতে লেখা আছে ভূতকে কি হয়, ওকে ভূত কি খায় জানেন? ভূত খায় পায়খানা, আর ভূত খায় পেচ্ছাপ। পেচ্ছাপ আর পায়খানা খেয়ে থাকতে হয়, কোনো ভালো জিনিস করতে পারে না। একদম মানে দুঃখ 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 থাকে ভূতের মধ্যে। আমাদের ভয় থাকে ভূতকে দেখে আমাদের ভয় হয়, ভয় লাগে, কিন্তু ভূতকে নিজেকেই খুব দুঃখ থাকে। আর সেই ভূত বেশিরভাগ সেই পিপলের গাছ থাকে, বট গাছ থাকে, ওর ভেতরে ভূতগুলো থাকে। তো গ্রামের একটা খুব বড় বট গাছ ছিল, ওইখানে ভূত থাকতো। আর ধন্দুকারী এইদিকে ঠাকুরের খুব সুন্দর ভক্ত হয়েছে, রোজ ঠাকুরের পুজো করছে। সোমবার দিন সেই বট গাছের তলায় গিয়ে ওইখানে ভগবান শিবের একটা মূর্তি ছিল, ওখানে একটু জল ঢালছে, দুধ ঢালছে। একদিন সেই বট গাছের ওইখানে যখন দুধ ঢালতে গেল, ওর দাদা মানে ওর ভাই ধুন্ধুকারী একদম গিয়ে পা ধরে নিয়েছে। ধুন্ধুকারী গোকর্ণের পা ধরে বলছে, দাদা আমি তো ভূত হয়ে গেছি। কি বলছো, তুমি ভূত হয়ে গেছো? হ্যাঁ, প্রচণ্ড দুঃখ আছে, আমাকে তুমি কিছু কোনো হিসাবে আমাকে এই ভূতের শরীর থেকে মুক্তি করিয়ে দাও। আমি অনেক পাপ করেছি, বাবা মাকে অনেক দুঃখ দিয়েছি, এই পাপ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। আর ধুন্ধুকারী সেই সময় জানতো শ্রীমদ্ ভাগবতের কীরকম মহিমা আছে। নিজের বাড়ির কাছে খুব সুন্দর পান্ডাল তৈরি করেছে, খুব বড় একজন সাধুকে ডেকে নিয়ে এসেছে, সব লোকেদের নিমন্ত্রণ দিয়েছে যে 7 দিন পর্যন্ত এখানে আমাদের খুব সুন্দর একটা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ওপরে প্রবচন হবে। আর সেই প্রবচন হয়েছে, সেইখানে ভূত তো কী করে বসবে? তো ভূতকে বাঁধা রাখার জন্যে একটা বাঁশ নিয়ে এসেছে। সে বাঁশের মধ্যে 7খানা গাঁট ছিল, 7খানা গাঁট, যেমন আঁখের ভেতরে গাঁট থাকে, নট থাকে, গাঁট বলে, কি বলে ভাই? গাঁট। সেই 7 রকমের গাঁট ছিল ওর মধ্যে। আর বাঁশটা একটু ভেতর থেকে খালি থাকে, ওর মধ্যে ভূত ঢুকে গেছে। আর ওইখানে বসে শ্রীমদ্ ভাগবত গ্রন্থর সব প্রবচনগুলো শুনছে। একদিন হলো প্রথম গাঁট ফেটে গেছে, 2 দিন হলো সেকেন্ড গাঁট ফেটেছে, 3 দিন হলো ফিরে ফেটেছে, আর ফেটতে ফেটতে 7 দিন যেই হয়েছে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থের প্রবচনগুলো যেই শেষ হলো, ভগবান বিষ্ণুর লোক থেকে ওইখান থেকে সব পার্শ্বদরা এসেছে। আর ধুন্ধুকারীকে বলছে, চলো তোমাকে ঠাকুরের ঘরে নিয়ে যাব, ঠাকুরের ঘরে নিয়ে যাব। আর সেই সময় ওইখানে অনেক ব্রাহ্মণরা ছিল, সেই সময় অনেক বড় বড় ভক্তরা ওইখানে বসেছিল। সবাইকে মনের মধ্যে একটাই প্রশ্ন হলো যে আমরা এতদিন পর্যন্ত 7 দিন পর্যন্ত আমরাও তো প্রবচনগুলো শুনলাম, কিন্তু আমাদের বিষ্ণুর ভগবানের ধামের মধ্যে লোকের মধ্যে নিয়ে যাবেন না, এর ভূতকে নিয়ে যাবেন, এটা কি করে হতে পারে? সেই সময়ে শ্রীমদ্ ভাগবতের মধ্যে খুব সুন্দর কথা, সেই ভগবান বিষ্ণুর সব পার্শ্বদরা বলছে, শ্রবণস্য বিভেদেন ফল ভেদোত্র সংস্থিতঃ শ্রবণম তু কৃতম সর্বৈহি নতু মননম কৃতম। ভগবান বিষ্ণুর পার্শ্বদরা বলছে, আপনারা সবাই অনেক রকমের কথাগুলো শুনেছেন, কিন্তু শ্রবণস্য বিভেদেন, কে কীভাবে কথাগুলো শুনেছে
ওর ওপরে মুক্তির নির্ভর হয়। এই ভূত ধুন্ধুকারী যেরকম করে ভগবানের কথাগুলো শুনেছে সেই রকম আপনারা শুনেননি। ও কি করে শুনেছে? শ্রবণম তু কৃতম সর্বেহি না তথা মননম কৃতম। মননম, যা কথাগুলো আমরা শুনেছি সেই কথাগুলো বারবার ভাবা। আপনারা তো এখানে 2 ঘন্টা প্রবচন শুনলেন, বাড়িতে গিয়ে জি বাংলা স্টার জলসা দেখলেন, সব ভুলে যাবেন। কিন্তু এই ধন্দুকারী এই বাঁশের ভেতরে বসে 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 রাত্রিরে যে কথাগুলো হয়েছে, গল্পগুলো হয়েছে, সারা রাত দিন সেই গল্পগুলো ভেবে যাচ্ছে ভেবে যাচ্ছে ভেবে যাচ্ছে, মনন করছে। আমি এই রকম অধম রকমের লোক, আর ভগবানের ভক্ত এইরকম মনের মধ্যে পশ্চাতাপ হচ্ছে। তারপরে বলছে অদৃঢ়ম চ হতম জ্ঞানম প্রমাদেন হতম শ্রুতম সন্দিগ্ধো হি হতম মন্ত্র ব্যগ্রচিত্ত হতো জপঃ। যার মনের মধ্যে একাগ্রতা থাকে না, ব্যগ্রচিত্ত, সে কোনোদিন ভগবানের কথাগুলো শব্দগুলো ধরে রাখতে পারে না। আমরা সবাই, তোমাদের সবাই তো মন এইরকম ছিল, ভগবানের কথা তোমরা শুনছিলে, কিন্তু ব্যগ্রচিত্ত, মনটা তো বাড়িতে আছে, মনটা ব্যবসার মধ্যে লেগে আছে, মনটা টিএমসি বিজেপির মধ্যে লেগে আছে, কিন্তু মনের মধ্যে এই রকম ব্যগ্রচিত্ত আছে। তাই জন্য ঠাকুরের শব্দগুলো আমরা ধরতে পারছি না, মনটা একাগ্র হচ্ছে না। তো একাগ্রভাবে এই কথাগুলো শুনবেন। তারপরে বলছে বিশ্বাসো গুরু বাক্যেষু স্বস্মিন দিনত্ব ভাবনা মনদোষ জয়শ্চৈব কথায়াম নিশ্চলা মতিহি। কি করে কথাগুলো শুনতে হয়? বিশ্বাসও গুরু বাক্যেষু, দৃঢ় বিশ্বাস থেকে শুনতে হয়। স্বস্মিন দিনত্ব ভাবনা, হাত জোড় করে দীন ভাবে, গরিব ভাবে ভগবানকে প্রার্থনা করতে করতে এই শব্দগুলো শুনতে হয়, একাগ্রভাবে শুনতে হয়। আর কথাগুলো যা শুনছি সেই শুনে বারবার ওর বিচার করতে হয়, মনন করতে হয়, চিন্তন করতে হয়, তাহলেই আমাদের আত্মার মুক্তি হতে পারে। আর এই ধুন্ধুকারী ভূত আছে, কিন্তু কথাগুলো এরকম করে শুনেছে, তাই জন্য ওর মুক্তি হয়েছে। শ্রীমদ্ ভাগবত আমাদের বলছে যে ভূত হোক বা মানুষ হোক, ভগবানের কথা যদি আমরা বিশ্বাসভাবে শুনি, একাগ্রভাবে শুনি, আর শুনে আমরা বারবার যদি ওর মনন চিন্তন করি, তাহলে এই ভগবানের কথার অত মহিমা আছে যে 7 দিনের মধ্যেও আমাদের মুক্তি হয়ে যেতে পারে। 7 দিনের মধ্যে। তা একটা ভূতের যদি মোক্ষটা হতে পারে, তাহলে মানুষের কেন হতে পারে না? তাহলে মানুষেরও মোক্ষটা হতেই পারে, কিন্তু বিশ্বাসের ভাবনা থেকে আর একাগ্র ভাবনা থেকে আমাদের কথাগুলো শুনতে হয়। একাগ্রতা খুব বড় জিনিস আছে। আমরা দেখবেন মন্দিরে যখন যাই, বা মন্দিরে গিয়ে কোনো সভাতে বসলাম, একটু প্রবচন শুনলাম, কিন্তু আমাদের শরীরটা ওইখানে থাকে, কিন্তু মনটা খুব আলাদা জায়গাতে চলে যায়। অনেক রকমের কথাগুলোর মধ্যে মনটা চলে যায়। তাই জন্যে ভগবানের কথাগুলো কি আসছে সেটা আমরা ধরে রাখতে পারি না। আমাদের মনটাই এরকম। আমাদের শাস্ত্র বলেছে এই মনটা কীরকম, একটা বাঁদরের মতন। আর সে বাঁদরকে যদি মদ খাইয়ে দিই, আর মদ খেয়ে নিয়েছে এরকম বাঁদরের মনের শরীরের ভেতরে যদি ভূত ঢুকে যায়, তাহলে তো আর বাঁদরকে ধরে রাখতে পারবো না। আমাদের শাস্ত্র বলেছে একটা মদ খেয়েছে আর ভূত ঢুকে গেছে, এই রকম বাঁদরের মতন আমাদের মন আছে। বিভিন্ন রকমের মনের মধ্যে সব বিচারগুলো চলে। দেখবেন একটা লোক ছিল, টাকার খুব দরকার, আর একজন ভদ্রলোক ওকে বলেছে চল এই গ্রাম থেকে এই 10 কিলোমিটার দূর আরও একটা গ্রাম আছে, ওইখানে আমি যাচ্ছি, আমার সঙ্গে এই
অনেক ঘি আছে, সেই ঘি যেটা তৈরি হয়, বড় একটা কুলসির মধ্যে সেই 30-40 কিলো ঘি আছে, ওইটা মাথার ওপরে তুলে দে, তোকে টাকা দেবো, এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার আছে। কুলসির মধ্যে ঘি ভরে দিয়েছে, 40 কিলো ঘি নিয়ে মাথায় তুলে যাচ্ছে। কিন্তু এই লোকটা মনের মধ্যে অনেক রকমের বিচার আসে, যাকে আমরা ডে ড্রিমিং বলি। তো মনের মধ্যেই ভাবতে লাগলো যে এই সব ঘি যদি আমার হয়ে যায় তাহলে কি হবে। বাহ, তাহলে সে সব ঘিকে আমি বিক্রি করে একটা ছাগল কিনবো। হ্যাঁ, সেই ছাগল কিনবো, আর ছাগলের দুধ বিক্রি করব, আরও একটা ছাগল কিনবো, 2-3টে ছাগল বিক্রি করে আমি একটা গরু কিনবো, গরু থেকে আরও 2টো গরু করব। এই সব মনে চলছে। 3টে গরু, 10টা গরু, 15 গরু, বড় একটা গরু ঘর তৈরি হয়ে গেল। তারপর আমি বিয়ে করব, আর বিয়ের মধ্যে বিয়েও খুব ভালোভাবে হয়ে গেছে। কোভিডও ছিল না সেই সময়, খুব খরচা করে বিয়ে করেছে, আর বিয়ের পরে বাচ্চাও হয়ে গেছে। বাচ্চা হয়েছে, বাচ্চা একটু বড় হয়েছে, 2-2.5 বছরের বাচ্চা, আর গরু ঘরের ভেতরে বাচ্চাটা ঢুকে গেছে, বাচ্চা ঢুকে গেছে। আর গরু ঘরের মধ্যে বাচ্চাটা ঢুকে যায়, তাহলে যদি গরু কিন্তু লাথি মেরে দেয় তো বাচ্চার তো মানে শরীর নষ্ট হয়ে যাবে, ওকে শরীরে ব্যথা হবে বা পা হাত ভেঙে যেতে পারে। তাই জন্যে রেগে গিয়ে জোর করে বাচ্চাকে বলল, বেরো এখান থেকে। আর নিজের বাচ্চাকে তুলতে গেল, সেই সব মনে চলছে। আর তুলতে গেলে তো ওইখানেই মাথার ওপরে যে ঘি ছিল সব পড়ে গেল, জমিনের ওপরে পড়ে গেছে, মাটির সঙ্গে সব ঘি মিক্স হয়ে গেল। ওর মালিক ছিল একদম রেগে গেছে যে কি করলি তুই, 40 কিলো ঘি আমার সব নষ্ট করে দিলি। সেই সময় এই লোক বলছে, আপনার তো সব ঘি নষ্ট হয়ে গেল, আমার তো পুরো সংসার নষ্ট হয়ে গেছে। সংসার নষ্ট হয়ে গেছে মানে 10 মিনিটের ভেতরে মানে সব মানে গরু ঘর তৈরি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, আর পড়েও গেল, মরে গেল। এই হচ্ছে আমাদের মন। এমনি এমনি বসে থাকলেও দেখবেন অনেক রকমের কথাগুলো মনে পড়বে, এই পড়বে, তেই পড়বে। ভগবানের মন্দিরে যাব, কিন্তু মন্দিরে কি দেখলাম, কি শুনলাম, কিছুই মনে থাকে না। কারণ ব্যগ্রচিত্ত। শ্রীমদ্ ভাগবত বলছে, মনটা যখন শান্তভাবে একাগ্রভাবে আমরা কথাগুলো শুনি, তখন আমাদের হৃদয়ের ভেতরে এই জ্ঞান এইরকম দৃঢ় হয়ে যায় যে আমাদের আত্মার মুক্তির পথে আমরা এগিয়ে যেতে পারি। এইরকম আমাদের হিন্দু ধর্মেতে অনেক ভক্তরা হয়েছে, ভগবানের কথাগুলো একাগ্রভাবে শুনলে জীবন পুরো চেঞ্জ হয়ে যায়, জীবন পুরো চেঞ্জ হয়ে যায়। এরকম অনেক বড় বড় ভক্তরা আমাদের হিন্দু ধর্মে তো হয়েছে। এরকম একজন ভক্ত ছিল জনক রাজা। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের মধ্যে জনক রাজার খুব সুন্দর গল্প আসে। জনক রাজা কীরকম সাধু ছিল, কীরকম রাজা ছিল। নিজে রাজা ছিল, কিন্তু ওর মানে রাজার ওইখানে কোর্টের মধ্যে 88,000 সাধুরা রোজ সকালে প্রবচন শুনতে আসতো, আর জনক রাজার গুরুজি সুখদেবজি ওইখানে বসে প্রবচন করত। কিন্তু একদিন জনক রাজা একটু লেট এসেছে, এই 10-15 মিনিট একটু লেট হয়েছে। রাজা থাকে, অনেক বড় বড় কাজও করতে হয়। যখন অবধি জনক রাজা আসলো না, তখন অবধি সুখদেবজি প্রবচন শুরু করিনি। তো সব সাধুরা সন্ন্যাসীরা একটু রেগে গেছে, বলছে যে জনক তো একটা রাজা আছে, গৃহস্থ আছে, আর আমরা তো সন্ন্যাসী আছি, আমরা সবাই তো বসে আছি, প্রবচন শুরু করুন। সুখদেবজি বলছে, আপনারা সবাই প্রবচন শুনছেন, কিন্তু জনক রাজার মতন কেউ প্রবচন শুনে না। সব সন্ন্যাসীরা একটু মানে খারাপ লেগেছে যে আমরা গৃহস্থর মতনও নেই। সুখদেবজি তো সবার মনের কি চলছে সব ভেবে নিয়েছে, দেখে নিল, কিছু বলিনি। সেই দিন জনক রাজা ওইখানে এসেছে। জনক রাজাকে সুখদেবজি বলছে যে, জনক তুমি এসেছো, কালকে কি প্রবচন হয়েছে সেটা বলতে পারবে? সেই সময় জনক রাজা হাত জোড় করে বলছে, কালকের বলবো, পরশু দিনের বলবো, ওর পরের দিনে বলবো, 10 দিন আগের বলবো, 15 দিন আগের বলবো, না 1 মাস আগের বলবো, বলুন।
88,000 সাধুরা ওইখানে প্রবচন শুনছিল। সবাই অবাক হয়ে দেখছে যে জনক রাজা কি বলছে। জনক রাজা তারপরে শুরু করলো, 30 দিন আগে সুখদেবজি কি কথাগুলো বলেছিল সব বলে দিল। 29 দিন আগে কি বলেছিল, 28 দিন আগে, 1 মাসের যত কথা, যত প্রবচনের মধ্যে কথাগুলো এসেছে সব বলেছে। আর তারপরে সুখদেবজিকে বলছে যে আপনি যতই কথা আমাদের করেন সব কিছু আমি ভালোভাবে শুনে মনে রেখে রাত্রিরে যখন বাড়ি যায়, দিনের বেলায় যে আমার কাজ হয়, এই কথাগুলো আমি বার মনে করতে থাকি। খাওয়ার সময়, চান করার সময়, কথা বলার সময় ভেতরে ভেতরে এই কথাগুলোই আমাকে মনে পড়ে। রাত দিন আমি বিচার করি, মনন করি, চিন্তন করি। সুখদেবজি সেই সময়ে সব সাধুদের বলছে, তোমরা জিজ্ঞেস করছিলে তো যে আমরা তো আছি, প্রবচন কেন শুনতেন না? এইরকম প্রবচন যারা শুনে ওরা হাত তুলুন। 88,000 সন্ন্যাসী দেখে একটা সন্ন্যাসীও হাত তুলতে পারিনি। শ্রীমদ্ ভাগবত আমাদের শেখাচ্ছে একাগ্রভাবে, একাগ্র চিত্তে ঠাকুরের কথাগুলো শুনতে হয়। ধুন্ধুকারী এইরকম করে 7 দিন পর্যন্ত কথাগুলো শুনেছে। আর সঙ্গে বিশ্বাসের ভাবনা থেকে মনের মধ্যে একটা বিশ্বাস রাখবেন যে যা কথাগুলো শ্রীমদ্ ভাগবতের মধ্যে আসছে সব কথাগুলো সত্যি আছে, একটাও কথা মিথ্যে নেই, একটাও কথা মিথ্যে নেই। আমরা যতই বেশি পড়াশোনা করি আমাদের মনের ভেতরে একটাই প্রশ্ন থাকে, ওয়াই। সব জিনিসে ওয়াই। এই ওয়াই নামের একটা পয়জন আমাদের মনের মধ্যে ঢুকে গেছে। সব জিনিসে আমরা প্রশ্ন জিজ্ঞেস করব, এটা কেন এরকম? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত একটা সায়েন্টিফিক গ্রন্থ আছে। হিন্দু ধর্মেতে যা কিছু আছে ইটস ভেরি সায়েন্টিফিক, কিন্তু সব জিনিসগুলো সায়েন্স থেকে বোঝার দরকারও নেই। সব থেকে প্রথম বিশ্বাস রাখতে হবে যে যা কথাগুলো আমাদের হিন্দু শাস্ত্রতে লেখা আছে সেই সব কথাগুলো 110% সত্যি আছে। এই রকমের যদি একটা ভাবনা থেকে আমরা প্রবচনগুলো শুনি তাহলে সেই কথাগুলো আমাদের মনের মধ্যে বসে যাবে। এই ভাবনা থেকে, বিশ্বাস থেকে কথাগুলো শুনতে হয়। আমাদের হিন্দু ধর্মেতে অনেক বড় বড় ভক্তরা হয়েছে যারা এই বিশ্বাস থেকে কথাগুলো শুনতেন, কথাগুলো মনে রাখতেন, ওর মধ্যে কোনো রকমের ডাউট করতেন না। আর তাই জন্যের একটা আত্মার অনুভূতি, আত্মার মুক্তির অনুভূতি ওনারা জীবনের মধ্যে করতে পেরেছে। ভগবান স্বামীনারায়ণ এইরকম ভগবান ছিলেন। আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে অযোধ্যার কাছে একটা ছোট গ্রাম ছাপাইয়ার মধ্যে জন্ম হলো। 7 বছরের বয়স ছিল তখন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ উনার সার উনি নিয়েছিলেন। 60,000 শ্লোকের পড়াশোনা উনি 11 বছরের বয়সে কমপ্লিট করে দিয়েছিলেন। খালি শ্রীমদ্ ভাগবত নেই, শ্রীমদ্ ভগবত গীতা, উপনিষদ, বেদ সব গ্রন্থ 11 বছরের বয়সে পড়ে ওর বইয়ের যে সার ছিল সেটা হৃদয়স্থ রেখে নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে, হিমালয়ের মধ্যে চলে গেছে। আর যতই জায়গাতে উনি যেতেন সব জায়গাতে শ্রীমদ্ ভাগবত গ্রন্থের কথাগুলো উনি বলতেন। শ্রীমদ্ ভাগবত গ্রন্থের এক একটা কথা সত্যি আছে, এই বিশ্বাসের ভাবনা থেকে উনি চলতেন আর সবাইকে কথাগুলো বলতেন। ভগবান স্বামীনারায়ণ অনেকবার বলতেন যে আমি শ্রীমদ্ ভাগবতের 2টো গল্প সারা জীবন প্রতিদিন মনে রেখেছি, আর সেই গল্প আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে। 2টো গল্প ছিল, একটা ছিল পুরঞ্জন রাজার গল্প আর একটা ছিল ভরত রাজার গল্প। ওই নিয়েও আমরা খুব সুন্দর প্রবচনগুলো শুনবো আগামী সব রোববারের মধ্যে, এই শৃঙ্খলার মধ্যে শুনবো। কিন্তু যতই আমাদের মধ্যে বিশ্বাস থাকে, একাগ্র ভাবনা থাকে আর হৃদয়ের শুদ্ধ ভাবনাটা থাকে, তাহলে এই কথাগুলো আমরা ধরে নিয়ে চলতে পারবো। শ্রীমদ্ ভাগবত গ্রন্থের এই শক্তি আছে। শ্রীমদ্ ভাগবত গ্রন্থর জন্য আমাদের মনের মধ্যে একটা ভাবনা এটা থাকে যে এটা ভগবান কৃষ্ণর গল্প, এরকম নেই। ভগবান কৃষ্ণর গল্পগুলো আছে, সেটা দশম স্কন্ধের মধ্যে। ভাগবতের মধ্যে 12 স্কন্ধ আছে, ওর মধ্যে দশম স্কন্ধের মধ্যে ভগবান কৃষ্ণর বেশি গল্পগুলো আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের মধ্যে সব অবতারের গল্পগুলো,
শ্রীমদ্ ভাগবতের মধ্যে বিভিন্ন সব বড় বড় সাধুদের গল্পগুলো, শ্রীমদ্ ভাগবতের মধ্যে ভগবানের সাক্ষাৎকার করেছে এরকম বাল ভক্ত, ভগবানের সাক্ষাৎকার করেছে এরকম অনেক ভক্তদের অদ্ভুত চরিত্র আছে, যার থেকে আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যায় না। কিন্তু 7 দিনের মধ্যে আমরা মোক্ষ লাভ প্রত্যেকারী, একটা ধন্দুকারীর মতন ভূত যদি মোক্ষ লাভ করতে পারে, তাহলে আমরা কেন করতে পারি না? এইরকম শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একটা শক্তি আছে। আগামী সব রোববারের মধ্যে শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন গল্প নিয়ে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করব। তাহলে ভগবান স্বামীনারায়ণের চরণে প্রার্থনা করি, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের যা রহস্য আছে, সেই রহস্যকে আমরা জীবনের মধ্যে নিয়ে এসে খুব ভালোভাবে আমাদের জীবনের মধ্যে মোক্ষ লাভ প্রাপ্ত করতে পারি, সেই প্রার্থনা। শ্রী স্বামীনারায়ণ ভগবানের জয়।